কালকে আমরা নাইমরে যখন আক্রমণ করছে তখন হাসপাতালে নাইমরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারা ঢাকা যখন রেফার করছে, আমাদের এলাকার লোকজন খুব উত্তেজিত হয়েছে। এদেরকে বিভিন্নভাবে ধরপাকড় করার চেষ্টা করতেছে। তো আমরা তাদেরকে থামায়া আমরা কই যে না, আমরা এইভাবে যাইতে চাইতেছি না, আমরা আইনের মাধ্যমে যাই, আইনের প্রক্রিয়া যাই। তখন আমরা আসছি এসপির অফিসে। এসপি সাহেব ছিল না, ডিআইও স্যার ছিল। উনি ওই আপনার আমাদেরকে থানায় যাইতে বলছে, থানায় গেছি। তারা বলছে একটা অভিযোগ দেন, আমরা একটা অভিযোগ দিছি। এখন আজকে গেছিল তদন্ত করার জন্য, তদন্ত করে দেখে আসছে। আমাদেরকে আবার ওসি সাহেব ডাকছে, আমরা যাইতেছি ওসি সাহেবের সাথে দেখা করার জন্য। নাইমরে যারা মারছে তাদের আমরা সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চাইতেছি। কারণ আমাদের এলাকায় যারা মারছে নাইমরে তারা হইলো মাদক ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত। তারা সবাই মাদক ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত। এখানে ঘটনাটা হইলো আমাদের এলাকায় ধরেন মাদকের এত উৎপাত হয়েছে, এত উৎপাত, রাস্তাঘাটে মেয়ে ছেলে চলতে পারতেছে না, রাত্রে মহিলারা বাইর হইতে পারতেছে না। কেউ মনে হয় যে অন্য এলাকার লোকজনের দেশ, এটা আমাদের মানে এখানে কোনো মূল্যায়ন নাই, এরকম একটা পরিস্থিতি হয়েছে। এরা সংঘবদ্ধভাবে কেউ কিছু কইলে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিতেছে। দেশ মাদকের এই প্রাদুর্ভাবে চুরি ডাকাতি ছিনতাই এইগুলো সব বাইরে যাইতেছে। তা আমরা এর মধ্যে একটা মোটামুটি আমরা যারা আছি তারা এখানে একটা আপনার তারুণ্যের হলো যুব সংঘ একটা সংগঠন আছে, এদেরকে নিয়ে হাইরা আমরা এটার একটা মিটিং করছি যে আমরা এটার একটা প্রতিরোধ প্রতিবাদ ব্যবস্থা করে তুলবো, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করব। এইটি তারা জানার পরে ওই ছেলেটা, আমরা যখন আলোচনা করছি তখন এই ছেলেটা কয়েকটা কথা বলছিল, ওই প্রেক্ষিতে এই ছেলেটাকে তারা এই আঘাত করছে। আর মারামারির সাথে যারা স্পষ্টত সম্পৃক্ত তারা তো আইন শৃঙ্খলা বাহিনী এখন আছে, তারা তদন্ত করবো, তদন্ত করে হাইরা যারা সম্পৃক্ত তাদের উপযুক্ত বিচার এখানের 100% লোকে চাইতেছে। আজকে তদন্ত কর্মকর্তারা যারা আছেন তারা গেছিল, তাদেরকে সকলেই 200-400 লোক একসাথে এসেছে। তারা বলছে যারা এটার সাথে সম্পৃক্ত না তাদের কোনো সমস্যা নাই, আর যারা এটার সাথে সম্পৃক্ত এদের উপযুক্ত বিচার করা হবে। আমরা আপনার জনস্বার্থে যে মামলাটা করছি, আমি এই টোটাল মাদক নির্মূল কমিটির সমন্বয়ক। আমি এলাকার সকলকে সমন্বয় করাইতেছি, সকলকে আপনার আমি এখানে ইনভাইট করতেছি, দাওয়াত দিতেছি। আমরা সবাই প্রতিবাদ করে তুলতেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা চলতেছে আমাদের, তাদের সাথে নিয়ে একটা কমিটি করব। কমিটি কইরা এটার একটা প্রতিবাদ এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবো। সবচেয়ে বড় কথা হলো ওদেরকে তো আমরা ঘাত প্রতিঘাতের খেলাত নাই। ওদেরকে আমরা কিভাবে ভালো করব, কিভাবে করব, পুনর্বাসন করব, ভালো করব, এদেরকে ভালো ওই, সুন্দর সুন্দর স্লোগান দিব, বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করব, এই সকল আলোচনা আমরা করতেছি। কিন্তু তাদের ব্যবসায় আঘাত করবে দিকে তারা আগেই আমাদেরকে আঘাত করে বসে দিচ্ছে। যুব সংঘ এটা আসলে একটা সাংস্কৃতিক যুব সংঘ। তারা মূলত সংস্কৃতির সাথে, খেলাধুলার সাথে, বিভিন্ন সাথে সম্পৃক্ত। সব ইয়ং পোলাপান এদের ডাকে এলাকাবাসী সারা দিছে। তা আগে 50%, ভালো কথা হইলো আগে 50% লোক সারা দিছে আমাদের আলোচনা সভায়। এই ছেলেরা আঘাত করার পরে, এই ছেলেরা এত একজন ভালো ছেলে, এই ছেলেরা আঘাত করার পরে এখন 100% লোক জনসমর্থন হয়ে গেছে এই মাদকের বিরুদ্ধে। আপনার আসলে আমি মামলা করতে চাইনি, আমার জীবনে কখনো মামলা করি নাই। বিভিন্ন পরিস্থিতি সামনে আসছে, আমি মামলা করতে চাই না, মামলার পক্ষে আমি না। কিন্তু কালকে যে পরিস্থিতিটা হয়েছে, এখন আমি যদি মামলা না করি, এরা আবার এই যে এইগুলা কইরা মারামারি কইরা হাইরে আবার হুমকি ধমকি দিতেছে। মামলা করার পরেও কিন্তু তারা হুমকি ধমকি দিতেছে। তারা এলাকায় নাই, বিভিন্ন জায়গা থেকে ওরা মনে করেন যে হুমকি ধমকি দিতেছে, কেউ ঠ্যাং ভেঙ্গেলবো, কেউ হাত ভেঙ্গেলবো, কেউ পা ভেঙ্গেলবো, এরকম অবস্থা সৃষ্টি করতেছে। আমার নাম মোহাম্মদ আফাজউদ্দিন। আমি এক প্রাক্তন মেম্বার চরগোবিন্দপুরের 31 নং ওয়ার্ডের আবার বিএনপির কমিটির সদস্য। এখন এই আমাদের এলাকায় যে মাদকের ব্যাপারে যে জিনিসটা, যে সভাটা, যে মিটিংটা হয়েছিল, এটা হলো গত শুক্রবার দিন জুম্মার নামাজের পর। এই যে একটা সংঘ করছে, তারুণ্য সংঘ, এদের পক্ষ থেকে একটা মিটিং করছে, সভা করছে, আমারও দাওয়াত দিছে, আমিও গেছি। তাদের কথাটা হচ্ছে কি, আমাদের এলাকা ঘরে ঘরে মাদক ব্যবসায়ী হয়েছে, তারপরে মাদক সেবনকারী হয়েছে, এটা কিভাবে প্রতিরোধ করা যায়। আমি বক্তব্য রাখছি যে আমরা যাতে সবাই মিলে তাদেরকে বুঝাই যে তোমরা এই মাদক সেবন করো না, এমনকি মাদক ব্যবসা ছেড়ে দাও। এইভাবে আমরা তাদেরকে বুঝাইতে শুরু করি। পরে ওই সভাতে অনেকেই বক্তব্য রাখছে, আবার নাইমেও বক্তব্য রাখছে। নাইম নামে যে ছেলেটা আহত করছে, এই ছেলেটাও বক্তব্য রাখছে। বক্তব্য রাখার পরিপ্রেক্ষিতে ওই যে গত সময়ে তাকে এই মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী এই এই কয়েকজনে তাকে
আঘাত করছে। আঘাত করার পরে সে হাসপাতালে, এই চরপাড়া হাসপাতালে নিয়ে যায় তার বাবা। সেখান থেকে আবার ঢাকা নিয়ে যায়। এখন আবার ময়মনসিংহ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু আমাদের এই এই যে মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ীদের যে অত্যাচারে, এরা চুরি ডাকাতি, উম, যা কিছু করার সর্ব ধরনের উম, সামাজিক এ, বিশৃঙ্খলা সৃষ্টি করে আসতেছে। এদের আসলে আমার নাম হলো মোহাম্মদ আসিফ হাসান। আমি ময়মনসিংহ সাবেক নবীন দল ময়মনসিংহ দক্ষিণ জেলা সেক্রেটারি এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে রাজনীতির সাথে আমি প্রায় বিগত আমার যে সময় থেকে আমি এই রাজনীতি বুঝি, ওই সময় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদের বিশ্বাসী এখন। এবং আমি চরপাড়াতে আমার একটা প্রাইভেট প্রতিষ্ঠান আছে, হাসপাতাল, তার নাম হলো স্বপ্ন হাসপাতাল। আমি আমার কাজকর্ম এখানে, আমি এখানে থাকি। আর ওই পারে আমাদের একটা মোটরসাইকেল বাইক স্ট্যান্ড আছে, ওইখানেই থাকি। আর হলো 31 নং ওয়ার্ডে কোনো কার্যকলাপ যে যদি কোনো থাকে, ওইটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি কোনো কাউকে প্রশ্রয় দেই না। যারা আইন হাতে তুলে নেবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। নাইম, তোমাদেরকে একদল মানে তোমাদেরকে ব্যবহার করে আরেক এই যে ব্যবসায়িক যারা মাদক ব্যবসায়ী বা মাদককে শেল্টার দেয়, মাদকের উৎপত্তি যেখান থেকে, ওইখান থেকে ওরা তোমাদেরকে ব্যবহার করে ওরা ফায়দা লুটবে। কারণ হলো সামনে হলো সিটি কর্পোরেশন নির্বাচন, ওইখানে এখানে আমার আমার মামা বা আমার নানা প্রার্থী হতে পারে। এই নির্বাচনকে বানচাল করার জন্য তাদের এই পরিকল্পনা, বা আমাদের ফ্যামিলিগতভাবে কিছু শত্রুতা আছে, বা আমাদের জায়গা বিরোধ আছে কিছু লোকদেরকে নিয়ে। এই জন্য তারা মানে কিভাবে মানে আমাদের সাথে কোনো উপায়ে যে মানে আমাদের সাথে যে তারা পারছে না, বা এখন এমন ভাবে গুছায় নিয়ে হঠাৎ করে মানে আমার নাম এই জায়গায় আসবে বা আমার বাগিনার নাম আসবে, এটা আমি কল্পনার বাহিরে। নাইম হলো আমার ছোটবেলার ক্লাসমেট, আমরা একসাথে ক্লাস কেজি থেকে পড়ালেখা করছি, ক্লাস 5 পর্যন্ত নাইম এর সাথে পড়ালেখা। নাইম ব্লাড ক্যান্সারের রোগী ছিল, তারপরে নাইম পড়ালেখা ছেড়ে দেয়। নাইম যে সময় নাইমকে যখন মারধর করা হয়, আমি ছিলাম আমাদের যে কাছারিঘাট স্ট্যান্ডে, ওইখানে ওইখানে থাকা অবস্থায় আমাদের যেখানে মারামারি হয়েছে এখান থেকে আমাকে একটা কল দেয়। কল দেওয়ার পরে বলছে যে মামা এখানে মারামারি লাগছে। কাল লাগে নাইম রে তো মারছে। কে মারছে? যে কালকে যারে মারছি হ্যাঁ ফেরার লগে একটা ইয়া হয়েছে মানে মাহফুজের সাথে হইলে। আমি কইছি আচ্ছা তাহলে। পরে আমি তাড়াতাড়ি মোটরসাইকেল বাইক স্টার্ট দিয়ে নগদ যাওয়ার অবস্থায় অর্ধেক রাস্তা যাওয়ার পথেই অটোদের নিয়ে আইসা পড়ছি। তারপরে আমি ওইখান থেকে নিয়ে মেডিকেলে আসছি। মেডিকেলে আইসা তার চিকিৎসা যা করার, তার আব্বু আছেন, তার ফুফু ছিল, আমি পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত সবকিছু আমি থেকে ওইখানে করাইছি। এখন হলো তারপরে শুনি যে নাকি আমি দাঁড়াইয়া থেকে নাইমকে মারধর করছি। মাদক নিয়ে আমাদের যে তারেক রহমানের একটা নির্দেশ আছে যে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা আগে থেকে আপনি দেখবেন যে আমরা বিগত সময় থেকে মাদকের বিরুদ্ধে সব সময় মানে ইয়াতে থাকি। আমরা চাই না যে মাদকের জন্য যেভাবে যুব সমাজ নষ্ট হচ্ছে, এভাবে তো দেশ আমাদের ধ্বংসের দিকে যাচ্ছে। 31 নং ওয়ার্ডে যে মাদক নির্মূল করতে হলে আগে যে স্বৈরাচার আওয়ামী লীগ আছে তাদেরকে নির্মূল করতে হবে, তাহলে 31 নং ওয়ার্ড থেকে মাদক যাবে। এছাড়া 31 নং ওয়ার্ড থেকে মাদক যাবে না। মাদককে না বলুন, যুব সমাজ যেভাবে নষ্ট হচ্ছে, আপনাদের হতে পারে আপনার বাচ্চাও একদিন এই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। তাই আমার পক্ষ থেকে বলা হলো যে মাদক আপনারা কেউ ব্যবহারও করবেন না, কেউ খাবেন না, মাদক বিক্রিও করবেন না। যদি আপনারা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমার নাম হাফিজ। আমার হলো কাছারিঘাট মোটরসাইকেল স্ট্যান্ডে আমি ছিলাম। আর আমার একটা সাবেক পরিচয় আছে, আমি সাবেক নবীন দলের কুতুবালী থানার সভাপতি। এর সাথে আমি কালকে যখন ঘটনাটা ঘটে, আমি ছিলাম কাছারিঘাট আমার বাইক স্ট্যান্ডে। বা যে ছেলেকে মারা হয়েছে সেই ছেলের বাপের সাথে কিছুক্ষণ আগে কথা বলা হয়েছে। বলার পরে যখন এরা শোনার পরে আমি যখন যাইতে চাইছিলাম, যাওয়ার সময় ওনার কাছে অটুদা নিয়ে আসছে। তখন আমরা ধরাধরি করে নাইমের বাপ সুদ্দা আর যারা ছিল আমার সাথে সহকাঙ্ক্ষী সবাই নিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই। নিয়ে হসপিটালে সারাদিন দৌড়াদৌড়ি করার পরে কার্যক্রম শেষে আমরা জানতে পারি আজকে জানতে পারি এখানে আমারও নাম জড়িত আছে।
কিন্তু কি কারণে বা কোন দৃষ্টিতে জড়াইছে সেটা বলতে পারবো না। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতাছি যাতে এটা সৎভাবে সুন্দরভাবে তদন্ত করে যারা যারা এটার মধ্যে অভিযুক্ত তাদের বিচার করুক। আর মাদক বিরোধী যে আন্দোলনটা আমরা করেছিলাম, আমাদের এলাকায় যাক প্রশাসন গিয়ারা তদন্ত করে খবর নিয়ে পরে এটার অ্যাকশনে যাক। মাদকের বিরুদ্ধে আমরাও আছি। না, সে জায়গায় উপস্থিত ছিলাম না, তখন আমি মোটরসাইকেল স্ট্যান্ডে ছিলাম। আর 5 মিনিট আগেই আমি নাইমের বাপের সাথে বসিয়া চা খাইয়া কিন্তু ওইটা গেছি, গিয়ারে শুনি পরে নাইমের বাপ শুদ্ধা আমরা চরপাড়ে নিয়ে আই। সাথে আমাদের সাথে কাসম চাচা ছিল আর অনেকেই। যখন আমরা তারাবির নমস্কার শেষ করে দেয়, এটার আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমি যে মোটরসাইকেল স্ট্যান্ডে ছিলাম। কালকে বিষয় হচ্ছে, কালকের বিষয়টা নিয়ে আমাকে ইয়া নেই, মানে আমি কিছু জানি না। আমি ছিলাম স্ট্যান্ডে, সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়ে স্ট্যান্ডে চলে আসছি। স্ট্যান্ডে আমার সাথে আমার বন্ধু হাফিজ ছিল, আসিফ ছিল, আমরা স্ট্যান্ডে বসেছিলাম। এখানে ইফতার টিফতার করে এখানে বসেছিলাম। তো গতকালকে যে মারামারিটা হয়েছে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এর আগের দিন হচ্ছে আমার আপন ভাইদের সাথে একটু ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়াতে আপনার আমারে যে ঝগড়া করছে, যার সাথে ঝগড়া হচ্ছে, সে আমাকে ফোন দিয়ে নিয়ে গেছে যে তোমার বাইক না তোমার সাথে ঝগড়া করছে। আমি আবার গেছি ওখানে রাতে 11টায় গিয়ে আমার বাইক নিয়ে ফোন দিয়ে বললাম যে সে তো তোমার বাইক নেই, তুমি বাসায় বিচার দিতেছো আর বাইক না এরকম বলছে। আমি ফোন দিয়ে বলছি আমি মুখ জায়গাতে আসছি, আমি তোমার কাছে আসতেছি, শুধু এতটুকু। হুট করে তারা এই 10-15 জন এসে হুট করে আসে মারামারি, অতর্কিত হামলা। আমি কোনো রকম কথা শুনে নাই, কোনো কিছু শুনে নাই। এই যে আমাকে এই যে এখানে আঘাত করেছে, এখানে গেছে, শত্রুতা কিনা এটা আমি বলতে পারি না, কারণ তারা যেভাবে আক্রমণ করছে এটা মনে হয় ব্যক্তিগত শত্রুতা। মাদক বিরোধী কোনো আন্দোলনের কোনো সম্পৃক্ত নেই। ঘটনার পরে আমি রুহুল আলমের কাছে বিচার চাই যে আমাকে কেন আঘাত করা হয়েছে, এটা একটা সুষ্ঠু বিচার চাই। কিন্তু গতকাল যে মারামারিটা হয়েছে ওটা আমি ছিলাম না ওখানে, তারপরেও দেখি আমার নামে মামলাটা হয়েছে। আমি 31 নম্বর ওয়ার্ডের একজন ছেলে, আমাকে সবাই চিনে, ছোট থেকে বড় হয়েছি। আমি কিরকম ছেলে এটা সুষ্ঠু তদন্ত হোক, প্রশাসনিক ভাবে তদন্ত হোক, সুষ্ঠু বিচার চাই। আমি রুহুল ভাইয়ের কাছে বিচার চেয়েছিলাম, বড় ভাইদের কাছে বিচার চেয়েছিলাম, তাদের কাছে আমি কোনো সুষ্ঠু বিচার পাইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম বলবো আসলে কালকে যে আল্লাহ পাকের হুকুম এশার নামাজ ছিল এবং তারাবির নামাজ ছিল। তারাবির নামাজের পরে আসলে যে ঘটনাটা ঘটেছে এই এলাকার অনেক অনেক মানুষই দেখছে বা জানছে কে করছে, খারাপ করছে। এই জন্য আমরা চাই আমার এই এলাকা যেন আল্লাহ তাআলা মাদক মুক্ত, হেপা মুক্ত করে। এবং আমি সরকারের কাছে আবদার জানাবো যেন আমাদের এই 44 ইউনিয়ন নয় সারা বাংলাদেশের জন্য আল্লাহ মাদক মুক্ত করে। এই জন্য আমি এটা সরকারের কাছে আবদার জানাবো যে সমস্ত দুনিয়া যেন মাদক মুক্ত হয়। এটার জন্য যে সরকারের যত পদক্ষেপ আছে সমস্ত পদক্ষেপ যেন সরকার গ্রহণ করে। আসলে আমি ওই জায়গায় ছিলাম না, আমি ছিলাম মসজিদের পাশেই ছিলাম। আমরা গিয়ে শুনছি যারা করছে বা যারা ছিল তারা দেখছে কে করছে। আমি মসজিদের পাশেই ছিলাম, আমি ওই জায়গায় ছিলাম না। কিন্তু যারাই করছে এটা তাদের সুস্থ বিচার হোক এটা আমরা চাই। যারা উপস্থিত ছিল না, যেটা অন্যভাবে অন্য যেন যারা করছে না তারা যেন এটা ফেরা নিয়ে না হয়, যে কাজের সাথে জড়িত না সেই জনের সাথে কোনো তাদের উপর যেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেন না হয়। কালকে আমি নামাজ পড়ে বের হচ্ছি। কালকে এর আগে মানে নামাজের আপনার 10 থেকে 15 মিনিট আগে নাইম ভাইকে ডাকে আনা হয়। আনা হওয়ার পরে এটা মীমাংসা করে দেওয়া হয়। মীমাংসা করে দেওয়া হয়, সব যা যে ছিল ওই ভাই গেছে গা, মানে সবার বাসাতে গেছে গা, সবাই গেছে গা। তারপরে নামাজের পর দিয়া নাইম ভাই নামাজ পড়ে বের হয়েছিল। বের হওয়ার পরে ওরা অনেকজন ছিল, নাইম ভাইকে অ্যাটাক করা হয়েছিল। অ্যাটাক করা হয়েছিল মানে 2 জন। এর ছাড়া আমি না মিথ্যা কথা বলতাছি, আর এলাকার অনেক লোকে আছে, ওদেরকে বলবেন, ওদেরকে জিজ্ঞাসা করেন, দেখেন ওরা কি বলে। এখানে 2 জন ব্যতীত আর কেউ ছিল না, এক আসমত আর এক মাহফুজ, এরা 2 জন ছাড়া আর কেউ হয়েছিল না। আর বাহি যে কয়েকজনের নাম আসছে ওরা ছিলই না এখানে, এর আশেপাশেও ছিল না। এটা মানে ওদের নাম যে দেওয়া হয়েছে এটা শুধু মিথ্যা, মানে এর একটা ষড়যন্ত্র চলতেছে। যেমন ধরেন এই যে এর পিছনে মানে আওয়ামী লীগের কিছু লোকের হাত আছে, এর জন্যই এই যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে। এই যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে, আবার যে মারছে সবাই আবার কিন্তু একসাথেই, সকালেও ঘুম তুলতে ওরা দুজন একসাথেই দেখা যায়। আবার
মানে এর পিছনে একজন মানে কালো টাকার হাত আছে। কিছু ছবিও আমার কাছে আছে, আপনাকে দেখাই। সোহাগ, তিনি হইছে মূল উদ্দেশ্য। উনি গুড়ি চালতাছে, মানে উনার পূর্বের শত্রুতা, হ্যাঁ, এখন মানে উনি চালাইতেছে। পূর্বের অনেক শত্রুতা আছেন, এই যে গুড়িটা চালাইতেছে আমরা যতটুকু জানতে পারছি। হ্যাঁ, এদিকে অনেক নিরহ মানুষকে, হ্যাঁ, মানে এই জড়ানো হয়েছে। ওরা কোনো সময় ছিল না। এই যে নাইম ভাই আমার সম্পর্কে মামাতো ভাই হয়। ওর সাথে আমাদের কারোর সাথে আজ পর্যন্ত, হ্যাঁ, এই এলাকার কোনো লোকের সাথে ঝগড়া হইতে দেখছি না। কম বেশি এলাকার যারা যারা লোক আছে, কম বেশি 100 থেকে প্রায় 90% লোক হচ্ছে প্রায় বিএনপির লোক। এদিকে মানে বিএনপির কোন লোক আজ পর্যন্ত কয়ে পাইতো না। বিএনপির কোন লোক, হ্যাঁ, এদিকে, হ্যাঁ, কোন লোকের, হ্যাঁ, মানে একটা হয়রানি করছে। বিএনপির এমন একটা লোক কয়ে পাইতো না, একটা আওয়ামী লীগের লোকটা ধরাই দিছে। আজ যে বিএনপি প্রায় যে 5 আগস্টের পরে, হ্যাঁ, আজ পর্যন্ত কোন লোক কয়ে হইতো না। বিএনপির একটা কর্মীকে এরা আওয়ামী লীগের লোককে ধরাই দিছে। কোন একটা লোক যদি এই সিদ্ধান্ত কয়ে ফেলায়, ওর জুতা আমার গাল, এটা আমি বলে রাখলাম। অবশ্যই যারা মানে যে আহত হয়েছে, অবশ্যই হ্যাঁ সুস্থতা কামনা করি। যে আহত হয়েছে, যারা আহত করছে, অবশ্যই আমি ওদের শাস্তি চাই। যাদের ওইটাতে ছিল না তাদের আশা করি, হ্যাঁ, ওরা নিরপেক্ষ, ওদের কোনো শাস্তি মানে ওর কোনো কিছুই হয়েছে না। কালকে আমাদের জ্যাঠার দোকানে বসে চা খাইতেছিলাম, তখন নাইম প্রায় 9:15টার দিকে নামাজ পড়ে বের হয়। বের হওয়ার পর এখানে দাঁড়ায় কথা বলতেছিল। তখন মনে করেন দুষ্কৃতিকারীরা ওরা বের হয়ে আসে, মোটরসাইকেল দিয়ে আসে। আসার সাথে সাথে নাইমের উপরে অ্যাটাক করে হয়েছে গেলে আপনার মাহফুজ আর হয়েছে আসমত, ওরা দুইজন অ্যাটাক করে। আর আমরা অ্যাটাকের সময় অন্য কাউকে আর দেখতে পাই না। আমরা দৌড়াদৌড়ি করে ফিরাইতে আসি, তখন দেখি নাইম পড়ে গেছে গা। আব্বা শুধু তখনই নাইম পড়ে যায়। কিন্তু আসিফ, ইমরান, মুকলেস, হাফিজ, ওদেরকে কাউকে আমরা দেখতে পারি নাই। আবার আমাদের আবুল কাশেম চাচা, উনিও দোকান থেকে দৌড়াদৌড়ি করে আইসা নাইমকে দৌড়াদৌড়ি করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যায়। ওইখান থেকে আবার বাসায় এসে টাকা পয়সা নিয়ে তাকে ঢাকায় নিয়ে চলে যায়। ওনার নামে ওনাকে শুনছি মামলা দিয়েছে। আমরা মাদক মুক্ত সুশীল সমাজ চাই, যেখানে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, দুর্নীতি থাকবে না, শুধু থাকবে একে অপরের প্রতি ভালোবাসা। জি অবশ্যই। আমাদের এখানে সামাজিকভাবে শুক্রবার জুমার পরে একটা গড় বা সামাজিক দরবারের মাধ্যমে একটা বৈঠক হয়। সেখানে অনেকে অনেকের মন্তব্য প্রকাশ করেন, এইটুকুই হয় আর কি। কিন্তু আইনিভাবে কোনো সংগঠন হয় নাই। হ্যাঁ অবশ্যই শাস্তি চাই, অবশ্যই শাস্তি। কারণ নাইম এটা খুব ভালো ছেলে। তার মারার নামাজের কিছুক্ষণ আগেও এটা আবুল কাশেম চাচা, আমাদের উজ্জ্বল ভাই বা এলাকার মুরব্বী অনেকে এটা সমাধান করে দিছে। সমাধান হওয়ার পরেও, নামাজ থেকে বের হওয়ার পরেও ওকে মারা হয়েছে। আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পুলিশে বলবে, তারা তো ছিল না, তো তারা তো ছিল যে স্ট্যান্ডে ছিল। তারা কে কে ছিল তারা? হ্যাঁ, ইমরান ছিল, এদিকে হাফিজুল ছিল, আসিফ, সবাই এই জায়গায় ছিল। ইফতার করে তারা আড্ডা দিতেছিল। 31 নং ওয়ার্ড, প্রচুর মাদকের ছড়াছড়ি। আজকে মাদক নিয়ে যে মারামারি হানাহানি শুরু হয়েছে, সেই হানাহানি এবং মারামারি আমরা বন্ধ চাই, এবং মাদকের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আজকে মাদকের জন্য নায়ম নামে যে ছেলেটাকে মারা হয়েছে, যারা এইটার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং মাদকমুক্ত সমাজ চাই, এবং মাদকমুক্ত 31 নং ওয়ার্ড চাই। আজকে এই মাদকের সাথে জড়িত না তাদেরকে যাতে, হ্যাঁ, এই মামলা থেকে বাদ দেওয়া হয়, আর যারা মাদকের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।